ব্রেনের মধ্যে বন্যা এরকমও হয়? হ্যাঁ, আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। এই কন্ডিশনটা ডাক্তারি পরিভাষার নাম হচ্ছে হাইড্রোকেফালাস বা ব্রেনের মধ্যে জল জমে যাওয়া। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মানে আমাদের একটা ব্রেনের তরল, যেটা ব্রেনকে নারিশ করে এবং ব্রেনকে পুষ্টি যোগায়। সেই তরল যদি কোনো কারণে ব্রেনের মধ্যে জমতে থাকে, সেটা হতে পারে প্রোডাকশন বেশি হওয়ার জন্য অথবা হতে পারে অ্যাবজর্পশন কম হওয়ার জন্য, তাহলে কিন্তু এই কন্ডিশনটা আমরা দেখি। এবার আসি কোন বয়সে কিন্তু এই কন্ডিশনটা হয়। সাধারণত খুব কম বয়সে, মানে 1 বছরের কম বয়সী বাচ্চা এবং 60 বছরের বেশি বয়সী লোকের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারি। সারা বিশ্বে প্রত্যেক বছর 4 লাখেরও বেশি হাইড্রোকেফালাসের কেস দেখতে পাওয়া যায়। এবার আসি কেন হয়। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ব্রেনের মধ্যে প্রতিদিন তৈরি হয় 450 থেকে 550 ml এবং প্রতিদিন 4 থেকে 5 বার এটা চেঞ্জ হয়ে যায়। মানে আমাদের ব্রেনের মধ্যে 150 ml সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ব্রেন এবং স্পাইনাল কর্ডে থাকে। এবার এর প্রোডাকশন যদি কোনো কারণে বেশি হয়ে যায়, কোনো টিউমারের জন্য হতে পারে, অথবা এর পাথওয়ে যেটা আছে অ্যাবজর্পশন হওয়ার ক্ষেত্রে সেটা যদি কোনো কারণে ব্লক হয়, সেটা টিউমারের জন্য হতে পারে বা কনজেনিটাল কোনো ম্যালফরমেশনের জন্য হতে পারে, মানে স্টেনোসিস হতে পারে, অথবা অ্যাবজর্পশনটা ঠিকমতো হচ্ছে না। এই 3টি কারণের জন্য কিন্তু এই কন্ডিশনটা দেখা যায়। এবার আসে কি ধরনের সিমটম। যদি বাচ্চা হয়, বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, বাচ্চার মাথাটা বড় হয়ে যাচ্ছে, মানে বয়সের তুলনায় মাথাটা অনেক বড় হয়ে গেল। ফ্রন্টালি মানে বাচ্চার যে মাথার সামনে যে তুলতুলে অংশটা থাকে সেটা বাল্জ করে আসতে পারে। বাচ্চার চোখ নিচের দিকে নেমে যেতে পারে, চোখে দেখতে অসুবিধা হতে পারে, বাচ্চার ঘ্যান ঘ্যান করতে পারে, ইরিটেবল হয়ে যেতে পারে, খাবার খাচ্ছে না, এরকম সিমটম হতে পারে, বা বমি করতে পারে। এবারে সেই বয়স্কদের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হয়। বয়স্কদের ক্ষেত্রে মাথা যন্ত্রণা, যেটা পার্টিকুলারলি সকালবেলা বেশি হয়, সাথে বমি হতে পারে, প্রজেক্টাইল ভমিটিং এবং চোখের ঝাপসা দেখতে পারেন। অনেক সময় এরকম হয় যে আপনি বসে আছেন, উঠে দাঁড়ালেন, হঠাৎ করে চোখের সামনে ঝাপসা হয়ে গেল। তো এই বিভিন্ন সিমটম কিন্তু এইসব পেশেন্টের আমরা দেখে থাকি। এবার আসি কি করে এই রোগ নির্ণয় করা যায়। সাধারণত চোখের একটা টেস্ট করা হয়, যেটাকে আমরা বলি ফান্ডোস্কোপি। সেটা অপটিক ডিস্কের কোন রকম ইডিমা হচ্ছে কিনা সেটা আমরা দেখি, এবং তারপরে সিটি স্ক্যান অথবা প্রয়োজন মতো আমরা এমআরআই কিন্তু পেশেন্টকে লিখে দিই। তারপরে এমআরআই বা সিটি স্ক্যানে দেখা যায় যে মাথার মধ্যে জল জমেছে কিনা বা কি কারণে জমেছে। লাস্টলি আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি এই জিনিসটা ডিটেক্ট করে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। তো যদি এই রকমের কোনো সিমটম কারো হয়ে থাকে, তাহলে আপনি কাছাকাছি নিউরোলজিস্ট বা নিউরোসার্জনকে দেখান, এবং যদি হাইড্রোকেফালাস ধরা পড়ে তখন একটি শান্টের অপারেশন করতে হয়, যেটা কিন্তু আপনার মাথা থেকে পেটের মধ্যে একটা পাইপ রেখে দেওয়া হয়, এবং সেটা কিন্তু আপনার জলটা যেটা বেশি জমছে বা ব্লক হয়ে যাচ্ছে সেটাকে বাইপাস করে দেয়। এবং যদি কোনো ধরনের টিউমার থাকে সেটারও ট্রিটমেন্ট করা যায়। এবং অনেকাংশে ইটিবি বলে একটি প্রসিডিওর হয়, সেটাও কিন্তু আজকাল আমরা করে থাকি, যেটাকে বলা হয় এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। তো এই বিভিন্ন ধরনের সিমটম যদি আপনার এবং আপনার কাছাকাছি কোনো ব্যক্তির বা কোনো বাচ্চার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি নিউরোলজিস্ট বা নিউরোসার্জনকে যোগাযোগ করুন।